বোরিং যাতে না লাগে। ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাকে যে টপিকটা নিয়ে কথা বলতে বলা হয়েছে, স্পিকার হিসেবে আনা হয়েছে। প্রথম টাইম আমার এখানে স্পিকার হিসেবে লিওতে। ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য। আজকের টপিকটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন অর্গানাইজেশন। টপিকটা ছোট, একটা লাইন, ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন অর্গানাইজেশন, কিন্তু এর মহত্ব বা গুরুত্ব মানে বলে শেষ করা যাবে না। 5 মিনিট খুবই খুবই ছোট টাইম। তারপরে আমি বলি, প্রথমে যদি আমরা বলি ডিসিপ্লিন কি, আমি যদি শর্টকাটে বলি, ডুইং দ্য রাইট থিং। আমাদের স্যার একটু আগে বলছিলেন যে রাইট থিং, রাইট টাইম, রাইট ওয়ে। এটা একটু আগে, দ্য রাইট থিং, ডুইং দ্য রাইট অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড ইন দ্য রাইট ওয়ে। এই তিনটা যদি আমরা শর্টকাটে বলি যে আমরা সঠিক চিন্তা, সঠিক টাইমে এবং সঠিক পদ্ধতিতে করি, সেটাই ডিসিপ্লিন। সেটার জন্য কিছু কি এলিমেন্টস লাগতে পারে, সেটা আমরা ধরি সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল কেন হবে? ওকে, আমি একটা জায়গায় আসলাম, এখানে অনেকজন মানুষ আছে, সামনে অনেকজন মানুষ আছে। আমি যদি ডিসিপ্লিনটা মেনটেন না করি, আমি যদি সেলফ কন্ট্রোল না করতে পারি, যে কোনো একটা কথা বলে ফেললাম যে না, এই কথাটা আমার এখানে বলা উচিত না, বা এই কথাটা এখানে এই পরিবেশের জন্য যাইতেছে না, সেটা যখন এখানে বলে ফেলবো, সেটা কিন্তু পুরো ডিসিপ্লিন ভঙ্গ করতেছে, পুরো পরিবেশ নষ্ট করতেছে। যেমন আমরা বিভিন্ন প্রোগ্রামও দেখি পাচ্ছে, রাজনৈতিক প্রোগ্রামগুলিতে অমুক আমরা খুব বড় বড় ভিডিও দিয়ে ছোটোখাটো ওই আমাদের যে গুরু বা শিক্ষক বা নির্দেশক থাকে তাদেরকে ওভারটেক করে ফেলি। তো সেক্ষেত্রে কি হয়? ডিসিপ্লিন ভঙ্গ হয়। সেটা কি আমরা ধরেন আপনারা এখানে একটা অর্গানাইজেশন আসছেন, আপনি কি এই জিনিসটা ভালো লাগবে, প্রথম দিন আসলেন বা অনেক দিন আসেন এখানে, এই ওয়েটা কি ভালো লাগবে যে না কেউ একজন তার মানে সামনের জনকে ওভারটেক করে কথা বলা বা কোনো কাজ করা? সো এই সেলফ কন্ট্রোলটা থাকতে হবে। তারপর হচ্ছে পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা শব্দটার মধ্যেই আমরা বলতে পারি, সেটা হচ্ছে দেন হচ্ছে রেসপন্সিবিলিটি। আমি একটা অর্গানাইজেশন আছি, সেটাতে সবচেয়ে বড় বা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেসপন্সিবিলিটি। আমার কাজ কি, আমি কতটুকু করতে পারবো, সেটা আমার যে দায়িত্ব, সেটা বেশিও করা যাবে না, সেটাকে অবহেলাও করা যাবে না। রেসপেক্ট। আমি যদি আপনার উপর প্রতি রেসপেক্ট না থাকে বা সম্মান বোধ থাকে, তাহলে ক্লাব বলেন, অর্গানাইজেশন বলেন, সেখানে কোনো মানে থাকার বা করার বা আপনাদের যে দায়িত্ব পালন করে, সেটা কোনো মানে হতে পারে না। সো একজন আরেকজনের প্রতি সম্মান বোধ থাকতে হবে। তো এরপরে যদি এসে বলি যে কেন করবো, এই ডিসিপ্লিনটা কেন মানবো, এটা তো কোশ্চেন থাকতে পারে যে এত প্যারা, আমি আসছি ভলেন্টিয়ারি করতে, আমি আসছি কামলা কাটতে, আমি এত ডিসিপ্লিনের মধ্যে কেন যাবো? আমি সেটা যদি ডিরেক্টলি বলি, কী কী লাভ হতে পারে বা কেন করবো? মেইনটেইন অর্ডার অ্যান্ড সাস্টেইনেবিলিটি। শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে। শৃঙ্খলা বজায় রাখতে কি অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো আমি যদি ওই রুলস এবং রেগুলেশন মানি, তাহলে ওই প্রোটোকল অনুযায়ী খুব সুন্দর, এবং সেটা এই যে আমরা এখানে এই প্রোগ্রামটা করতেছি, আমাদের প্রত্যেকের হাতে একটা শিডিউল আছে না, এই শিডিউল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাজ চলতেছে। এরপর হচ্ছে বিল্ড দ্য পজিটিভ ওয়ার্ক কালচার। আমরা এখানে যদি দেখি যে যদি ডিসিপ্লিনের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা পজিটিভ কালচার অথবা হচ্ছে পজিটিভ এনার্জি পায় কাজের জন্য। এরপর হচ্ছে এনশিওর টাইমলি ওয়ার্ক অ্যান্ড কমপ্লিট নিউট্রিশন। তো এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সালমান স্যার, যে টাইমলি কিভাবে শেষ করতেছে। অলরেডি 4.5 মিনিটে একটা বেল দিয়ে দিছে, টাইমলি কাজ করার মধ্যে শেষ করতে হবে। তো এটা স্যার থেকে ভালো শিখতেছি। রিডিউস কমপ্লিকেশন অ্যান্ড
স্যার 80 সেকেন্ড। 5 সেকেন্ড বলুন, শেষ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।